গুড ইভিনিং এভরিওয়ান, আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের ভিডিওটা একেবারে অপ্রত্যাশিত। প্রথমে ভাবিই নাই যে আমি ভিডিও করব, কিন্তু পরবর্তীতে ভাবলাম এটা একটা গুড টপিক হইতে পারে, সেই জন্য হচ্ছে ভিডিওটা বানানো। আর এই ভিডিওটা বিশেষ করে যারা মধ্যবিত্ত প্রবাসী পরিবার আছেন তাদের জন্য বিশেষ কাজে লাগতে পারে। তো এই সুন্দর দুটো ব্যাংক দেখতে পাচ্ছেন, এই দুটো ব্যাংক আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম যখন আমি এসেছিলাম। তো এই 1 বছর ধরে আমি টুকটাক করে অনেক পয়সা আর হচ্ছে দিনার রুবা এভাবে জমিয়েছিলাম। তো আজকে একটা বিশেষ কারণে ব্যাংকটা ভাঙতে যাচ্ছি। কি কারণে ভাঙলাম, কত টাকা পেলাম সেটা আমি পরে বলছি। তার আগে আমার মাথায় যেটা এসেছে, প্রত্যেকটা প্রবাসী কিন্তু বাংলাদেশ থেকে বা যেখানেই থাকে, যারা কাজ করতে ভিন দেশে আসে তাদের সবার কিন্তু ব্যাগে করে গিফট হিসেবে এরকম ব্যাংক নিয়ে আসা উচিত। আর যারা প্রবাসে কাজ করেন, পরিবার নিয়ে থাকেন, যেমনই হোক টুকটাক কিন্তু দৈনিক অনেক পয়সায় খরচ হয়ে যায়। তার মধ্যে থেকে যদি টুকিটাকি এইভাবে টুকটাক মাঝের মধ্যে রাখা যায়, হঠাৎ করে কোনো প্রবলেম হইলে কিন্তু এগুলো কাজে আসে। আমি যেহেতু বাঙালি সেজন্য বাংলাদেশ নিয়ে বলবো। আমরা যারা বাংলাদেশে থাকি, দেশে থাকলে হয়তো বা কোনো প্রবলেম হলে কোনো না কোনোভাবে ম্যানেজ হয়ে যায় আসলে। আর যারা প্রবাসী বিদেশে থাকে তাদের একটা নির্দিষ্ট চাকরির যে অ্যামাউন্ট, ওটা ছাড়া কিন্তু প্রবলেম হলে কেউ টাকা দেওয়ার মতো থাকে না। সেজন্য হয় কি, মাঝে মধ্যে আমরা এরকম জমাইতে পারি টুকটাক করে। বিদেশে আসার পরে একটা জিনিস দেখলাম কি, এখানে এমনও অনেক মানুষ আছে যারা মাস শেষে মোটা অঙ্কের টাকা বাংলাদেশে পাঠিয়ে দেন। পুরো মাস পরিশ্রম করার পরে যে টাকাটা বাংলাদেশে পাঠিয়ে দেন, তারপরে নিজের কাছে আর কিছুই থাকে না। বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে 6 মাস এত বেশি গরম থাকে, যেটা যারা মধ্যপ্রাচ্যে থাকেন তারা অবশ্যই জানার কথা। আর এই গরমে এমনও হয় অনেক অ্যাক্সিডেন্ট হয়ে যায়, গাড়ি পর্যন্ত ফুটে যায়, এরকম অবস্থা হয়ে যায়। তো এত পরিশ্রম করার পর দেশে টাকা পাঠায়, তারপরে আবার দেশের যন্ত্রণা সহ্য করতে হয়। যখন নিজে অসুস্থ হয়, কোনো বিপদে পড়ে, তখন কিন্তু আশেপাশের মানুষ কাউকে পাওয়া যায় না। হাতে গুনে 2-1 ভাই বন্ধু, তাও তারা যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ওই টাকা রিটার্ন করতে হয়। তো নিজের যদি কোনো সঞ্চয় থাকে টুকটাক, কিন্তু যেমন বড় বিপদ হোক না কেন, নিজের জন্য হলেও টুকটাক এভাবে কিন্তু জমানো যায় আমার মতে। আমার এটা আজকে মনে হলো, আসলে সত্যি কথা বলতে আমার যে এত টাকা জমে যাবে আমি ভাবতেও পারিনি। বাংলাদেশে প্রায় 50,000 টাকার কাছাকাছি। টু বি অনেস্ট, আমার এখানে দুইটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, আর দুটোটাতেই হচ্ছে আমি কখনোই কোনো অ্যামাউন্ট জমাতে পারি না। এমন না যে আমি সেখানে ডালি না, কিন্তু হ্যাঁ, আমি জমাতে পারি না। কোনো না কোনোভাবে খেতে গেলে কিংবা ফ্রেন্ডদের সাথে বের হলে কোনো না কোনোভাবে টুকটাক কোনো প্রয়োজনে হুট করে দরকার পড়লে এটা ব্যাংকের পয়সা একদম থাকে না বললেই চলে। কিন্তু এই মাটির ব্যাংক দুটো কিন্তু কখনো কিন্তু ওভাবে মানে মাথায় আসে না যে ভাঙতে হবে, দরকার কি, বা ওভাবেই রেখে, মানে যেভাবে এনেছিলাম ওভাবে রেখে দিয়েছি। আর হচ্ছে মাঝে মাঝে যখন ভাঙতি টাকাগুলো আসতো, আমি সেই টাকাগুলো এই ব্যাংকের মধ্যে জমা করে রাখতাম। মানে মাথায় ছিল না যে কখন কত রেখেছি, ওভাবে মাথায় ছিল না। বাস টুকটাক থাকতো হাতে পয়সা টয়সা, আমি এভাবে হচ্ছে এখানে ব্যাংকের মধ্যে ভরে রাখতাম। আমি জানি আজকাল সবাই বুদ্ধিমান মানুষজন, আমি কাউকে জ্ঞান দিতে আসি নাই, জাস্ট আমার মাথায় আসলো তাই ভাবলাম যে একটু শেয়ার করি। হয়তো যাদের প্রয়োজন হইতেও পারে। ব্যাস এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো নতুন এক ভিডিওতে।